কুরুক্ষেত্রের রণক্ষেত্রে ধর্মের জয় হয়েছে। অধর্মের বিনাশ ঘটিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুর লীলা সমাপ্ত করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কিভাবে শেষ হলো এক পূর্ণ অবতারের মহাজাগতিক যাত্রা? রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমার সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আজ এই ভিডিওর মাধ্যমে জানবো ভগবান শ্রীকৃষ্ণ একজন পূর্ণ অবতার হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতো কেন তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এবং জানবো ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র হৃৎপিণ্ড দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে কেন অক্ষত অবস্থায় রয়ে যায়। মহর্ষি দুর্বাসা আর গান্ধারীর অভিশাপের ফলে যদু বংশ নিজেদের মধ্যে কলহ করে ধ্বংস হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এটি সঠিক সময়। তিনি প্রভাস তীর্থে গিয়ে এক অশক্ত গাছের নিচে যোগাসনে বসলেন। তার বাম চরণটি ছিল ডান হাঁটুর উপরে। দূর থেকে সেই রাঙা চরণ দুটিকে বনের হরিণের মতো মনে হচ্ছিল। ঠিক সেই সময় আড়াল থেকে একজন শিকারী জরা ব্যাদ নামক, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ কমলকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করলেন। রাধে রাধে। জরা ব্যাদ তখন কাছে এসে দেখলেন যে স্বয়ং ভগবানকে আঘাত করেছেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন, হেসে বললেন, ভয় পেও না জরা। ত্রেতা যুগে আমি রাম রূপে তোমাকে আড়াল থেকে স্বরবিদ্ধ করেছিলাম। তুমি ছিলে বালি। আজ সেই কর্মফল পূর্ণ হলো। কর্মের বিধান থেকে স্বয়ং ভগবানও নিজেকে মুক্ত রাখেননি। আর ঠিক সেই মুহূর্তে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই মুহূর্তে সমাপ্তি হলো একটি যুগের। ভগবান শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করে নিজ ধাম বৈকুণ্ঠে ফিরে গেলেন। যখন অর্জুন এই সংবাদ পেলেন, তার পৃথিবী অন্ধকার হয়ে এলো। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে দ্বারকায় পৌঁছলেন এবং প্রিয় সখার দেহ সৎকারের আয়োজন করলেন। চন্দন কাঠের চিতাই ভগবান শ্রীকৃষ্ণর দেহ ভস্মীভূত হলো, কিন্তু উপস্থিত সবাই এক অলৌকিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে বিলীন হলেও তার হৃৎপিণ্ডটি আগুনের শিখায় বিন্দুমাত্র পড়ল না। অগ্নিদেবও সেই পবিত্র প্রেম আর শক্তির আধারকে স্পর্শ করতে পারলেন না। শাস্ত্র অনুযায়ী সেই অবিনশ্বর হৃদয়টি পরবর্তীকালে কাষ্ঠখণ্ডে সমুদ্রের ঢেউয়ে ভেসে পুরীর নীলগিরি উপকূলে পৌঁছায়। আজও পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি 12 বছর অন্তর অত্যন্ত গোপনীয়তার সাথে সেই ব্রহ্ম পদার্থ বা ভগবান শ্রীকৃষ্ণের সেই জীবন্ত হৃদয়টি নতুন মূর্তিতে স্থাপন করা হয়। আজও সেই শক্তি জগন্নাথের ভিতরে স্পন্দিত হচ্ছে।